لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم। সম্মানিত দিনী ভাইরা, আজকে যে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ, আমি পবিত্র কালামুল্লাহর সূরা বাকারার গুরুত্বপূর্ণ আয়াত মাহে রমজান সম্পর্কে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস বাণী থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, মাগফিরাতের জন্য, নাজাতের জন্য, আমলিয়াতের জন্য, খুলুসিয়াতের জন্য, জান্নাত পাওয়ার জন্য, বারাকা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এক মাস সিয়াম সাধনা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শুধু তাই নয়, শুধু রমজান মাস দিয়েছেন উপোস থাকার জন্য এমন কথা আল্লাহ বলেন নাই। এই রমজান মাসে আমার আল্লাহ মানব জাতির জন্য, আমাদের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য একটা কোরআন, আল কোরআন আমাদের দাস্তুরুনা, আমাদের সংবিধান, মুসলমান জাতির, মুসলিম জাতির সংবিধান কোরআন নাজিল করেছেন। এই জন্য এই মাহে রমজানের গুরুত্ব আল্লাহর কাছে অধিক প্রিয়, অনেক প্রিয়। শুধু তাই নয়, হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হেদায়েত, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হচ্ছে আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন এবং রমজান মাস। অতএব ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমরা সাক্ষ্য থাকো, যখন তোমাদের সামনে যখন রমজান মাস উপস্থিত হয়, তোমাদের উচিত সকলের মাহে রমজানের সিয়াম পালন করা। আল্লাহ আদেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো কিভাবে পালন করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানের গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন। বলেছেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা এবং গরিব এতিম মিসকিনদেরকে ইফতার সামগ্রী, দান সদকা বেশি বেশি করে দেওয়ার জন্য আল্লাহ রাসূল উৎস দিয়েছেন এবং পবিত্র কোরআনে আল্লাহ আমাদেরকে উৎস দিয়েছেন। সম্মানিত দিনী ভাইরা, সাম্প্রতিক আমাদের দেশে, এটা কোনো অমুসলিমের দেশ নয়, এটা 96% মুসলমানদের দেশ, মুসলিমের দেশ। এই দেশের জন্য, এই দেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের জন্য পর্যন্ত কোনো বিধর্মী শহীদ হয় নাই, কোনো অমুসলিম যুদ্ধ করে নাই। যুদ্ধ করতে হয়েছে আমাদের ধামাল ছেলেরা, যারা সবাই মুসলিম। আজকে সে মুসলমানের দেশে 90%, মতান্তর 96% মুসলমানের দেশে পবিত্র মাহে রমজানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অথরিটি যে সিদ্ধান্ত দিয়েছে, এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশের মুসলমানের মনে কলিজাতে আঘাত লেগেছে এমন নয়, এটা সারা পৃথিবীর, সমগ্র পৃথিবীর মুসলমানদের কলিজাতে আঘাত দিয়েছে। কারণ এই ইফতার, এটা এখানে শুধু ধনী লোকেরা খাবে এমন নয়, এখানে গরিবের হক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ইফতার করবা একা একা করিও না, তোমাদের সাথে তোমাদের সহপাঠীদেরকে বসাবা। কারণ ইফতার অনেক গুরুত্বপূর্ণ একটা সওয়াবের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুইটা আনন্দের বিষয় রয়েছে, দুইটা সময় রয়েছে, গুরুত্বপূর্ণ সময়। কোন কোন সময়? লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি।
কত সুন্দর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুটা আনন্দের খুশির সময় রয়েছে। একটা হচ্ছে ইফতারের সময়, যখন সবাই সম্মিলিতভাবে বসে ইফতারকে সামনে নিয়ে বসে, তখন আল্লাহর কাছে যখন ফরিয়াদ করে, সারাদিনের ইহতিসাব করে, আল্লাহ আমি সারাদিন উপোস থেকে যে কোনো কিছু খাই নাই, খাইলে খাইতে পারতাম। ইফতারকে সামনে রেখে আল্লাহর কাছে যখন ফরিয়াদ করা হয় ইফতার, তখন আল্লাহর কাছে রহমতের ফেরেশতারা ওই রোজাদারের জন্য, তাদের জন্য কল্যাণ, মাগফিরাত, নাজাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। আরেকটা সময় রোজাদারের সময়, রোজাদারের আরেকটা খুশির সময় হচ্ছে ইলা লিকাই রাব্বিহি, কখন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। রোজাদারের মনের একটা আশা, তারা রমজান মাসে সিয়াম পালনরত অবস্থা যদি তারা মৃত্যুবরণ করে, তাহলে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে আমরা কখনো দেখি নাই কোন কলেজ ইউনিভার্সিটিতে ইফতার সামগ্রী, ইফতার পার্টি, ইফতার আয়োজন, ইফতার মাহফিল নিষেধাজ্ঞা দিতে। অথচ আজকে এই বছর এই সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি। খুব দুঃখজনক এটা আমাদের জন্য। অথচ রমজানের আগের দিন আরেকটা বিশ্ববিদ্যালয়ে রাতের ৩টা-৪টা বাজে কনসার্টের আয়োজন করা হয়েছে। হাজার হাজার দর্শককে কবরে গুনায় নিয়োজিত করেছে। তাদের ওই ধরনের ওই কাজের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই। যেখানে আমার রাসূলের সুন্নতের কথা বলা হয়, যেখানে আল্লাহ রাসূলের জীবনের কথা বলা হয়, যেখানে আল্লাহর কোরআনের কথা বলা হয়, সেখানে তাদের মাথা ব্যথা। কারণ তারা ধর্ম নিরপেক্ষতার রাজনীতি করে। কারণ পৃথিবীতে সবচেয়ে মারাত্মক ইসলাম বিদ্বেষী তারাই, মুসলিম বিদ্বেষী তারাই, কোরআন বিদ্বেষী তারাই, হাদিস বিদ্বেষী তারাই, নবী রাসূল বিদ্বেষী তারাই, তারা যারা ধর্ম নিরপেক্ষতার রাজনীতি করে তারাই। আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই ধরনের অপসংস্কৃতি থেকে, অপরাজনীতি থেকে আমাদের দেশকে রক্ষা করো। যেই কথা বলতে চেয়েছিলাম, এই যে আমাদের দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অথরিটি যে সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা মাহে রমজান মাসে জিন শয়তান আবদ্ধ, মানুষ শয়তানকে আবদ্ধ করে রাখা হয়নি। কারণ মানব জাতি যাতে হেদায়েত পেতে পারে, মানব জাতি যাতে সত্যের পথ অবলম্বন করতে পারে, যাতে হেদায়েত প্রাপ্ত হতে পারে, আল্লাহ তাদেরকে রমজান মাস দিয়েছেন। বিশ্ববিদ্যালয় অথরিটির কাছে বলবো, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, যদি আপনারা প্রকৃতপক্ষে মুসলিম হয়ে থাকেন, এই সিদ্ধান্ত থেকে আল্লাহকে সন্তুষ্টির জন্য এই সিদ্ধান্ত থেকে আপনার পরিহার করে চলে আসেন। যদি চলে আসতে পারেন, আপনার এই দুনিয়াতে আপনার জীবন সফল কাম, এবং ওই দুনিয়াতে আপনার সফল কাম। হাজার হাজার মুসলমান নারী পুরুষ দিনদার মুসলমানের আপনাদের জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুক। আমিন।